কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের একজন নেতাও কোথাও ছিল না। অতি সাধারণ মানুষ, গ্রামে আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই রাস্তায় নেমে এসছে কোন সেন্সে, যে আমাদের বঙ্গবন্ধুর কবর গুড়িয়ে দেবে, আমাদের বঙ্গবন্ধুর মতবাদকে এরা গুড়িয়ে দিতে চায়। এরা বলে শেখ মুজিবের নাম থাকবে না। তাদের যে ভিতরের ভালোবাসাটা, ওই আবেগটার থেকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে এসেছে। সেই প্রতিবাদের বিনিময়ে তাদেরকে বুলেট দেওয়া হয়েছে। এবং কোন বুলেটটা? যে বুলেটটা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে না দিলে তারা ব্যবহার করতে পারতো না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে না দিলে কেউ মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হতে পারতেন না। বঙ্গবন্ধুর কন্যা সুযোগ করে না দিলে আজকে এই ফুরফুরে মেজাজে চমৎকার ভাবে থাকতে পারতেন না। অর্থাৎ যারাই তৈরি করে দেছে, ওই যে একটা কথা আছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। আশ্রয় প্রশ্রয় পেয়ে বড় হয়ে একটি সেকশন, গোটা সেনাবাহিনী না, একটি সেকশন যে নির্মমতা বর্বরতা গোপালগঞ্জে দেখিয়েছেন, এটা তো অ্যাবসলিউটলি এটা হচ্ছে গণহত্যা, এটা হচ্ছে মানবতা বিরোধী ঘটনা। এবং এই ঘটনার ধারাবাহিকতা ৭৫-এ 15 আগস্টকে মনে করিয়ে দেয়। বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়ার পরে সেই লাশটার দাফন কাফন করতে দেবে না, দ্রুত গতিতে মাটির ভিতর ঢুকাতে হবে। তখন গোপালগঞ্জের মানুষরা সামরিক বাহিনীর অস্ত্রের মুখে বলছিল, না, আমরা না দেখে, না গোসল করিয়ে, না জানাজা করে তার লাশ দাফন করব না। এবারও গোপালগঞ্জে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি অনেক ভিডিও দেখছি, আমার বাড়ির পাশে অনেকে পাঠাচ্ছে। তাদেরকে হসপিটালে গেলে হসপিটাল থেকে ডাক্তাররা বলতেছে আমাদের নিষেধ করা আছে, আমরা কোনো পোস্টমর্টেম করতে পারবো না। আবার থানায় যাওয়ার পর থানা বলতেছে বেটা বাঁচতে হলে এখান থেকে সরে যা। তারপর পুলিশ, র্যাব এদের দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তার ভিতরে লাশগুলো দাফন করা হচ্ছে। ওই যে বঙ্গবন্ধুর লাশ যেভাবে দাফন করতে চেয়েছিল, পোস্টমর্টেম ছাড়া, জানাজা ছাড়া, সেই স্টাইলটা চালু করা হয়েছে গোপালগঞ্জে এবার। এই জন্য মৃত